সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালের নাস্তায় কী রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সকালে প্রথমে আমি বসিয়ে দিয়েছি চা। কারণ হঠাৎ করে শীত পড়ে গিয়েছে, বাড়ির সকলেরই কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে। তাই সকালে আমি এখানে চা বসিয়ে দিয়েছি। সব ধরনের গরম মশলা দিয়েছি, সাথে দিয়েছি তুলসী পাতা। আর এই তুলসী পাতাগুলো আমাদের বাড়িতে অনেক হয়ে আছে, সেখান থেকে এনে আমি চাটা তৈরি করছি। সাথে ভাত বসিয়ে দিয়েছি। আগের দিনের ডাল ছিল, ডালটাও গরম বসিয়ে দিয়েছি। আর এখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। ডালটা গরম হয়ে যাওয়ার পরে চা করে নিয়েছি। আর আলু সিদ্ধ আর ভাত এখন হচ্ছে। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু চা খেয়ে নিচ্ছি। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এখানে আমার মেজো যা আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছে, আর আমিও ভর্তা তৈরি করব। কারণ আমি কাঁচামরিচ দিয়ে আলাদা করে একটু ভর্তা তৈরি করব, পেঁপে আর আলু একসাথে। আমি আবার শুকনো মরিচের ভর্তাটা একটু কম খাওয়ার চেষ্টা করি, এতে গ্যাসের সমস্যা বেড়ে যায় আমার। সেই জন্য আমি আলাদা একটু ভর্তা তৈরি করে নিচ্ছি, আর সবার জন্য আলু ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তার ডাল দিয়ে আজকে সকালে নাস্তা করা হবে। প্রথমে সবাই চা বিস্কিট খেয়ে নেবে, পরে আলু ভর্তার ডাল দিয়ে ভাত খেয়ে নেবে। আজকে এতটুকুই আয়োজন, আর কোনো কিছু আজকে সকালে করা হয়নি। এই তো এখন আমি আমার ভর্তাটা তৈরি করে নিচ্ছি, আর আমার মেজো যা সবার জন্য আলু ভর্তা তৈরি করে নিচ্ছে। আমার কাছে এইভাবে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তাটাও খেতে বেশ ভালোই লাগে। হালকা ঝাল হয়, আর এখানে আমি কাঁচা সরিষার তেল দিয়েই থাকি, আর খেতে বেশ ভালোই লাগে। পেঁপেটা একটু লাল লাল হয়ে গিয়েছিল, সমস্যা নেই, ভর্তা বানালে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে, সেজন্যই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই তো আমার ভর্তাটা এখন আমি তৈরি করে নিচ্ছি, আর এখানে আমার মেজো যাওয়া ভর্তাটা তৈরি করে নিয়েছে। আজকে এতটুকুই সকালের আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকালের নাস্তা তো খাওয়া হয়ে গেল। দুপুরে রান্নাবান্না আজকে আর শেয়ার করিনি। আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য এখানে কাচ্চি কিনে এনেছিল। আমাদের বাড়ির পাশেই বাজার, সেখানে কিন্তু সুন্দর কাচ্চির দোকান হয়েছে বা রেস্টুরেন্ট হয়েছে, সেখান থেকে নিয়ে এসেছে। কাচ্চিগুলো বেশ মজাদার ছিল। এখন আমি বাচ্চাদের সব বেড়ে বেড়ে দিচ্ছি। এখানে 3 ছেলের জন্য এনেছে। আমরা তো দুপুরে খাবার খেয়ে নিয়েছি, এখন প্রায় 3টার মতো বেজে গিয়েছে। বাচ্চাদের জন্য এনেছে খাবারগুলো, এখন বাচ্চাদের খাবারটা বেড়ে দিচ্ছি, আর ওরা এখন খেয়ে নেবে। একে একে সবাইকে বেড়ে দিচ্ছি, আর বড় ছেলেটা এখন স্কুল থেকে আসেনি, ওর জন্য রেখে দেব। আর 2 ছেলেকে দিয়ে দেব, আমার দেবরের ছেলেকে আর আমার ছোট ছেলেকে। বাসায় তো আমরা এই কয়জনই এখন। আর আমার দেবরের একেবারে ছোট ছেলে যেটা, ওটা তো আর খেতে পারে না, ওকে অল্প একটু দিয়েছি, খেতে পারলে পারবে, না হলে নাই। ওদের 3জনকে আজকে পেট ভরে কাচ্চি খাওয়াবো। ওরা অনেক দিন ধরেই কাচ্চি খেতে চাচ্ছিল, তাই ওদের জন্য কিনে এনেছে। এই তো আমার ছোট ছেলেটা এখানে খেয়ে নিচ্ছে, দেবরের ছেলে ঘরে চলে গিয়েছে খাবার নিয়ে, ও এখানে বসেই খেয়ে নিচ্ছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।